আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই আপনাদেরকে। আপনারা বেশ কিছুদিন আগে বলছিলেন যে ভাই আসলে 15-20টা যদি মুরগি পালি আসলে কী পরিমাণে ডিম পাবো। তো এখন হচ্ছে আমি দুপুরবেলা মানে বিকেলের আগে আগে আমি হচ্ছে ওদেরকে সবসময় খাবার দিয়ে থাকি। দেখেন আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর অবস্থা দেখেন, ওরা হচ্ছে কিন্তু সবগুলো হচ্ছে ডিম পেড়ে রাখছে। আমার এই তাকটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে, মানে এদিকে একটু ঢাল করে বানানো হয়েছে, মানে ওরা যদি ভিতরে ডিম পারে সেই ডিমটা সামনে চলে আসবে। এই যে দেখেন এখানে আটকানো আছে, যার জন্য হচ্ছে ডিমটা কিন্তু পড়তেছে না। তো এখানে হচ্ছে উপরে 4টা মুরগি আছে, নিচে 6টা, নিচে 6টা, এই পাশে হচ্ছে 4টে আছে নিচে একদম। ঠিক আছে, তো আপনার এখানে মোট হচ্ছে 22 পিসের মতো মুরগি আছে এবং ওই পাশে 2টা মুরগি আছে খাঁচে। তো আমি এখানে হচ্ছে আপনার হচ্ছে যে ডিমগুলো পাইতেছি এখন প্রতিদিন, যেহেতু মুরগি এখন কুচে নাই, তো এই জন্য হচ্ছে আপনার প্রতিদিন কিন্তু মাশাআল্লাহ অনেক ডিম পাইতেছি। যেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, যদি মুরগিকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্টের ডিম পাবেন এভরিডে। যদি আপনি খাবার ঠিকভাবে না দিতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম কিন্তু পাবেন না। তো এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, আপনার মুরগির যতটুকু খাবার দরকার সেটা একটা পরিমাপ করে হচ্ছে প্রতিদিন ওই পরিমাণে খাবার আপনি মুরগিকে দিবেন। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার 6টা আছে এখানে দেখেন। যেহেতু সব মুরগি হচ্ছে কিন্তু এখন আমার কুচে ছেড়ে দিচ্ছে, আমি প্রতিদিন কিন্তু ডিম পাইতেছি আপনার 12টা, 13টা, 14টা এরকম হচ্ছে আপনার ডিম পাইতেছি আমি। তো আমি একটু রেখে আসি, আমি আসলে ঝাঁপি নিয়ে আসি নাই, মানে যে ঝাঁপিটা আমি বহন করি ওই ঝাঁপিটা আসলে নিয়ে আসা হয় না আমার। তো আর এইখানে যে স্পেসটা এটা হচ্ছে একদম চিপা, মানে জায়গাটা একদম কম, আপনারা যদি খেয়াল করে দেখেন, মানে আমার একা চলতেই কষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমি নেক্সট উইক হয়তো বা এই যে তাকগুলো আছে এগুলো হচ্ছে আমার ওই সাইডে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন আমি ওই সাইডে নিয়ে যাব। তো এই জন্য হচ্ছে আসলে ডিমগুলো কালেক্ট করতেও আমার একটু কষ্ট হয়, ওদেরকে খাবার দিতেও আমার অনেক সমস্যা ফেস করতে হয়। তো আমি আসলে ডিমগুলো প্রথমে হচ্ছে কালেক্ট করে নিই, দেখি আসলে কতগুলো ডিম পাইছি আমি। তো আজকের আসলে দিনের হিসেবে কালেকশন কিন্তু ভালোই আসছে। তো আজকের দিনে আপনার হচ্ছে আমি কিন্তু ভালো পরিমাণে ডিম পাইছি এখানে প্রায়, আমি যদি একটু হিসাব করি, প্রায় 2, 4, 6, 8, 10, 12, 13টা, আপনার হচ্ছে 13টা ডিম আছে। তো আজকে হচ্ছে আমি এইখান থেকে আপনার এই তাক থেকে হচ্ছে 13টা ডিম পাইছি। আমার এখানে আপনার মুরগি আছে হচ্ছে 6, 6, 12 এবং হচ্ছে এইখানে হচ্ছে আপনার 4টা, মানে 16টা, মানে আমি অলরেডি 12টা ডিম পাইছি এইখান থেকেই। তাহলে চিন্তা করেন যে আমি আসলে কী পরিমাণ ডিম পাইতেছি রাইট নাও। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, বেশি পরিমাণে যদি আপনি ডিম নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে লেয়ার অন খাবারটা আছে, লেয়ার অন খাবারটা 2 বেলা দিতে হবে। আপনি যদি দেশি মুরগিকে 2 বেলা লেয়ার অন খাবারটা দিতে পারেন তাহলে আপনি 100% শিওর থাকতে পারেন আপনি প্রতিদিন ডিম পাবেন, কম বেশি মিস হবে না। এবং ওদেরকে অবশ্যই একটা মুরগিকে 75 গ্রাম খাবার দিতে হয় এভরিডে, একটা মুরগিকে এই হিসাবটা করে আপনার হচ্ছে খাবার দিতে হবে। এর কম বেশি যদি করেন, মানে কম যদি দেন তাহলে দেখবেন ডিমের প্রোডাকশন কিন্তু কমে গেছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন মাস্ট। আর আপনারা যারা আসলে এরকমের খাঁচায় দেশি মুরগি পালন করতে চান তাদেরকে আমি কখনোই রিকমেন্ড করব না। আমি আসলে এটা অন্য জিনিসের জন্য তৈরি করছিলাম, বাচ্চা রাখার জন্য, কিন্তু আমার কাছে এখন যেহেতু স্পেস নাই এই জন্য হচ্ছে আমি 4টা 6টা করে মুরগি রাখছি। তারপর হচ্ছে কিন্তু ওরা প্রচুর পরিমাণ ঠোকরাঠুকরি করে, এতে হচ্ছে কি আপনার মুরগির মারা যাওয়ার চান্স থাকে বেশি, কারণ ওরা এমন পরিমাণ ঠোকরাঠুকরি করবে একটা সময়, মানে ওরা একদম রক্ত ঝরাই ফেলে এরকমের ঠোকরাঠুকরি করে। বাট এখন পর্যন্ত আমার মুরগিগুলো যদি একটু দেখেন কত সুন্দর আছে, মানে গায়ের পশমগুলো কিন্তু ভালোই আছে এখন পর্যন্ত, মানে কোনো সমস্যা হয় না। ওরা কিন্তু এখানেই আরামসে হচ্ছে একদম কিন্তু বিট করতে পারে। আর ব্রিডের জন্য আপনি যদি 20 ডিম পেতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব ভালো একটা জাতের রাওয়া চুজ করা। যদি আপনি ভালো জাতের রাওয়া চুজ না করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনি ভালো পরিমাণে আপনার 20 ডিম পাবেন না। তো 20 ডিম যদি আপনি ভালো পরিমাণে না পান তাহলে হচ্ছে কিন্তু আপনি খামারে লস করবেন, কারণ হচ্ছে বাচ্চা উৎপাদন না করতে পারলে কিন্তু লাভবান হওয়া যায় না।
তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়েন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।